খাস দাওয়াত সুগন্ধি চিনি গুঁড়া চাল। খাস দাওয়াত ব্র্যান্ড আমি এই প্রথম দেখলাম। এক কেজি চালের দাম কত এখানে? না, এক কেজি চালের দাম 175 টাকা। তা দুই দিয়ে তিন দিয়ে তিন কেজি সার্ভিস কেনা হয়েছে। সারা মনে হয় হিসেবে লাগেনি দুইটা হিসেবে আছে তোমার কাছে, তোমারই তো লাগে। ও স্যার, পুরুষ মানুষের সব মন থাকে, বউ কিছু আনতে কোনো মন থাকে না, কলা আনতে বেশি মনে নাই। বুঝছেন? একটু বোধহয় কলা দিয়ে করা ভাত খেয়ে রোজা থাকে মনে হয়েছিল। ওই নিয়ে আসলেন আমার জন্য বলা। শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসলাম, শাশুড়ির চক্ষু অপারেশন। আমি আর আমার খালাতো দেবর দুইজনে মিলেই অপারেশনে এসেছি। পরে আপনাদের ভাইও আসে। আপনাদের ভাইও বুঝছিল যে অপারেশনে হয়তো বা টাইম লাগবে, এই জন্য সে আস্তে আস্তে অপারেশন হয়ে গিয়েছে। তারপর আপনার ভাইয়া আমি সবাই মিলে তাকে নিয়ে গেলাম বাসায়। বাসায় দিতে চাইছিল না, একদিন রাখতে চাইছিল, কিন্তু আমরা বলে নিয়ে আসছি। পরের দিন আবার আমরা সকাল ৭টায় নিয়ে গিয়েছিলাম অপারেশনের ইটা খোলার জন্য। তো শাশুড়ির চোখে ছানি পড়ছিল, সেটা অপারেশন ৩ বার আমরা বাতিল করছি, কারণ আমার শাশুড়ির ডায়াবেটিক্সটা বেশি ছিল, যার জন্য অপারেশনে গিয়েও যেতে পারি নাই। মাঝখান দিয়ে আবার ভাসুরের মেয়ে সিজার হইল, তাই আবার তার ডেট বাতিল করছি। এবার ইনশাল্লাহ অপারেশন হয়ে গেল, আলহামদুলিল্লাহ অপারেশনটা সেরে ফেলছি। তো এরপর আছে মনে করেন রোজা রাখছি আমি, একটু ইফতারি বানাই দেখি, মানে রোজার একা একা রোজা রেখে তো ইফতারি বানানো হয় না, আমি চিড়া দই যা কিছু পাই সে তাই দিয়ে ইফতার করি, কারণ একা মানুষের জন্য ইফতার বানানো একটা ঝামেলা, যার জন্য আমার ইফতারি বানানো হয় না। তো আমি ইফতারি বানাইছি। ইফতারিগুলো হয়তো বা পুরোপুরি শেয়ার করা হয় নাই বা ভিডিও করতে মনে নাই, কিন্তু যতদূর করা আছে ততদূরই আমি কণ্ঠ দিয়ে দিলাম। তো এই তো বুট আলু সেদ্ধ করে নিয়েছি। তো পরে আবার এদিকে আবার আপনাদের ভাইয়া আমি রোজা রেখেছি বলে লিচু নিয়ে আসছে। লিচু অনেক খাওয়া হয়েছে। তো এটা আমার প্রথম লিচু, এটা অনেক আগের ভিডিও, সেটাই আমি ছাড়ছি, সেটাই দিয়ে দিলাম। তো লিচু নিয়ে আসছিল, আম নিয়ে আসছিল, সেটাও একটু গুছিয়ে রাখি আর আপনাদের সাথে গল্প করি। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আপনারা ভিডিওতে লাইক দিলে আমি ভিডিও করার উৎসাহ পাই। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ওয়াচিং টাইমটা পূরণ হচ্ছে না, আমার ওয়াচিং টাইম দরকার। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখে না টেনে দেখে সম্পূর্ণ করে আপনারা আমার ওয়াচ টাইম বাড়িয়ে দিতে সাহায্য করুন। তো এখন থেকে কন্টিনিউ চাইবো আপনাদের মাঝে ব্লগ ভিডিও দিতে। তো এই তো আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসছে। লিচু উম, লিচু আমার বাচ্চাদের, বড় ছোট বাচ্চাটার খুব পছন্দ লিচু। এই যে আম নিয়ে আসছে, তো এগুলো আমি গুছাবো, আরো কি কি বাজার নিয়ে আসছে সেগুলো আমি আপনাদের দেখাবো। তো আমগুলো রেখে দেই একটু গুছিয়ে। তো আজকে একটা কথা শেয়ার করি, পৃথিবীতে
আম কিছু সময় না আসলে আপনজন মানুষ কখন চিনে জানেন না? আপনজন মানুষ চিনতে পারে যখন মানুষের শক্তি কমে যায়। তখন আপনার সবচেয়ে কাছের মানুষ কে? এ ওই বয়সে সবচেয়ে কাছে কে আপনাকে মূল্যায়ন করে? মানুষের উম বৃদ্ধ বয়সেই মানুষের সবচেয়ে অসহায় হয়। এই বয়সটায় যে সবচেয়ে বেশি আপনার যত্ন করবে, আদর করবে সেই সবচেয়ে প্রিয়জন মনে করবেন। কারণ সে আপনার শুভাকাঙ্ক্ষী। সেই আপনাকে বেশি ভালোবাসছে। অনেকেই তো ইয়ং বয়সে বুঝতে পারে না যে আসলে কে বা কারা আমার আপনজন, কে বা কে আমার আ মানে কে বা কারা আমার আ উপকারে আসবে। অনেকে অনেকের সাথে খারাপ আচরণও করে কিন্তু তারপর দিন শেষে দেখা যায় যে অ্যা আসলে ওই মানুষটাই হয়তোবা তার অসহায় টাইম। তাই কাকে কখন প্রয়োজনে কাজে লাগে সেটা বলা যায় না বা আ উম বলা সম্ভবও না। এজন্য সবার সাথে ভালো আচরণ করা আমাদের উচিত। কারণ একজন একজন মানে গৃহকর্মী বলেন, তার সাথেও খারাপ আচরণ করা উচিত না। কারণ সেও কখন কোন উপকারটায় কাজে আসবে আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। আসলে গরিব নাই, ধনী নাই, নাই। কে কখন কারে ভালোবাসবে সে একমাত্র আল্লাহ তাআলা, উপরওয়ালা জানে। কারণ দেখেন অনেক সময় সন্তানের চেয়ে প্রতিবেশীর আপন হয়। সে আসলে অনেকে বলে যে সন্তানের চেয়ে আপন কেউ হয় না, মায়ের চেয়ে আপন কেউ হয় না। সে ঠিক মায়ের চেয়ে আপন কেউ হয় না। কিন্তু অনেক জায়গায় দেখবেন মায়েরাও বাচ্চাদের ফেলে রেখে ভেগে যায়। আবার পরকীয়ায় জড়িয়ে বাচ্চাদের মেরে ফেলে। উম তো আবার স্বামীর মতো আপন কেউ হয় না। আবার সেই স্বামীই পরকীয়ায় জড়ায়। আবার মনে করেন বলে বউর মতো আপন হয় না। আবার সেই বউও পরকীয়ায় জড়ায়। এই স্বামীকে অনেক কষ্ট দিয়ে, একা করে দিয়ে। এটা হলো ভাগ্য। কে কাকে কখন ভালোবাসবে, কে কখন কার সাথে থাকবে। একমাত্র আল্লাহ তাআলাই উপরওয়ালাই এটা নির্ধারণ করে দেয়। তাই সবার সাথে আমি মনে করি বউ বলেন, হাসব্যান্ড বলেন, প্রতিবেশী বলেন সবার সাথে ভালো আচরণ। এই যে ৩ টা এই যে কয়দিন আগে আমরা দেখলাম যে ৩ ছেলে ১ মেয়ে। বড় ছেলে সচিব, এক ছেলে কানাডায়, এক ছেলে মনে হয় ইসে বুয়েট টিচার এরকম কিছু। আবার মেয়েও ইংলিশ মিডিয়ামের টিচার। তো ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। তো সবাই শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত কিন্তু তারা জ্ঞানী হতে পারে নাই বা তারা মানুষ হতে পারে নাই। আমি মনে করি। ঘরে মা ৩-৪ দিন মরে পড়ে আছে অথচ তার সন্তান জানতেই পারে না। তো এজন্য বলি যে আসলে কার মৃত্যুতে কে কাছে থাকবে, কার লাশ কে কাঁধে বহন করবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানবেন উপরওয়ালা। কারণ আপনারা দেখেন অনেক মায়ের সন্তানরা বাহিরে থাকে, সন্তানরা আসতে পারে না তাকে, সেই ক্ষেত্রে প্রতিবেশীরাই তাকে দাফন করে। তাই সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করা আমি মনে করি খুবই, খুবই জরুরি। প্রতিবেশীরা মনে করেন আপনি বলেন যে আপনার বাবার বাড়ি খবর দেওয়ার আগে কিন্তু প্রতিবেশীরাই আপনাকে দেখবে, আপনাকে করবে। প্রতিবেশীরাই আপনাকে দেখবে, আপনাকে যত্ন করবে, আপনাকে আদর করবে। তো সেক্ষেত্রে আবার গৃহকর্মীদের ব্যাপারে বলেন যারা কাজের লোক তারা এখন ঢাকা শহরে অধিকাংশ মানুষই কাজের বুয়াদের উপর নির্ভরশীল। অনেক ঘরে কাজের বুয়ারাও মালিকের সাথে রাফ বিহেভ করে বা খারাপ আচরণ করে। আমি মনে করি সেটা করা উচিত না। আবার অনেক মালিকরাও তাকে একটা কাজের সে যে একটা কাজের মানুষ সেই সম্মানে তাকে রাখা হয়। কিন্তু আমি মনে করি ওকে নিজের ঘরের মানুষ ভাবা উচিত। আবার এই যুগে এসে আসলে এটাও বলা যায় না কাজের মানুষ অনেক। প্রতিবেশীর ওই যে প্রতিবেশী খারাপ আসলে যে কি বলতে কি বলবো, মাঝে মনে হয় কি বলতে কি বলবো জানি না। কারণ একটা ঘটনায় আপনাকে কাঁদাবে আবার একটা ঘটনা প্রতিবেশী আপনাকে এমন উপকার করবে যে আপনি আজীবন মনে রাখবেন। আরেক প্রতিবেশী রামিসার মতো ধর্ষণ করে হত্যা করবে। আসলে প্রতিবেশীদের বললাম না যে আসলে কে কাকে দেখবে, কার দিয়ে ক্ষতি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা কেউই জানি না। আসলে তারপরও আল্লাহর বিধান মতোই আমাদের চলতে হবে। আল্লাহর বিধান প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, ভালো বিহেভ করা, তারপর আত্মীয়স্বজনের সাথে ভালো আচরণ করা। মনে করেন যে আমি মনে করি যে আসলে আমরা কি একটা গোলকধাঁধা জীবন আমাদের। তারপরও সন্তান বলেন, এই বলেন অনেক জায়গায় সন্তানেরা মায়ের গায়ে হাত তুলে মাকে
মারধর করে। কিন্তু অ্যা অনেক জায়গায় আবার সন্তানরা মায়ের জন্য পাগল। তারা বউ-বাচ্চা ছাড়িয়ে দেয়, তাও মায়েরে ছাড়ে না। এরকম যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সে হয় মা-বাবার সম্পর্ক, সে হোক বউয়ের সম্পর্ক। আমি মনে করি বিয়ে করার পর সবকিছু মেইনটেইন করা চলা উচিত। মাকেও ফেলে দেওয়া উচিত না, বউকেও না। একটা পুরুষকে অনেক, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। একটা মেয়েকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সেক্ষেত্রে আমি বলব শাশুড়ির একটু স্যাক্রিফাইস করলে, ছেলের বউর একটু স্যাক্রিফাইস করলে যদি সমাজ মানে পরিবারটা ভালো চলে, তাহলে স্যাক্রিফাইস এর সমস্যা কোথায়? স্যাক্রিফাইস করলে যে আমি মনে করেন হেরে যাবো তা তো না। আমি কারো কাছে ভুল করলে ক্ষমা চাইলে আমি ছোট হব এমন তো কোনো কথা নেই। আমি এটা তো আরো নিজের ভুলটা বুঝতে পারা তো আরো বড় কিছু আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমি বলব যে সবাই সবার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। সবাই সবার প্রতি ভালো আচরণ করব। সবাই উম ভালো মতো থাকবো, তাহলে মনে করবেন ১ম আপনার পরিবেশটা ঠিক হবে। আপনার পরিবারটা ঠিক হবে, পরিবার থেকে আপনার পরিবেশটা ঠিক হবে। পরিবেশ থেকে একটা সমাজ ঠিক হবে, সমাজ থেকে একটা রাষ্ট্র ঠিক হবে। তো আমাদের রাষ্ট্রের প্রচুর অবক্ষয় আছে আমাদের রাষ্ট্রের। এখন জায়গায়, জায়গায় ৩ বছর ৪ বছর মেয়ে ধর্ষণ হয়। মানে মেয়েরা কোথাও নিরাপদ না। একটা বাচ্চা শিশু থেকে একজন বৃদ্ধ ৬০-৭০ মানুষ মহিলারাও এখন নিরাপদ না। বলেন কি হবে? কি বুঝি না আসলে দেশটা কোন দিকে যাচ্ছে বা কেমন হচ্ছে। এখন আমরা মনে করি আমরা নিজেদের এটা মানে কেউ আপনাকে শিখাতে পারবে না নৈতিকতা। নৈতিকতা ঘর থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে উম মানে রাষ্ট্র। এভাবেই করতে হবে। আমরা ভালো না হইলে কারো কিছু করার নাই। আমরা ভালো না হইলে মনে করেন পুরা দেশ নষ্ট। এইজন্য আমরা এরা কারা? আসলে আমরা তো মুসলমান ভাই-বোন। এই যে আমরা একজনের বাচ্চাকে একজন ধর্ষণ করে মেরে ফেলি বা খারাপ কিছু করি, আসলে আমরা কারা? আমরা একজন একজনের প্রতিবেশী মানেই তো ভাই-বোন। আরে ভাই আপনি মারা গেলে আপনার বাবা-মা আসতে, আসতে আপনার প্রতিবেশী আপনাকে উম আপনার পাশে বসে থাকবে, আপনার লাশটা দেখবে, আপনাকে গোসল করাবে। এ বাড়ির মানুষ আসতে, আসতে আপনার না হয় একটু পচেই যাবেন। কারণ দেখা যায় কখনো, কখনো কোনো বাচ্চারা বিদেশ থাকে তারা আসতে, আসতে একটা পরিবারের সবকিছু ততক্ষণে শেষ হয়ে যায়। এজন্য প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা উচিত। কাজের লোকদের সাথে ভালো আচরণ করা উচিত। আসলে আমি মনে করি যে আমরা সবাই জায়গা থেকে যে যার জায়গা থেকে সামাজিক অবক্ষয় থেকে নিজেদের মুক্ত রাখি। প্রতিবেশীদের উপকারে আসি, আত্মীয়স্বজনের উপকারে আসি। তাহলে না সুন্দর একটা ভুবন তৈরি হবে। তো তো আজকে অনেক গল্প করে ফেললাম। এই ইফতারি ভাজা হচ্ছে। মানে আলুর চপ ভাজতে দিলাম আমি বিকেলবেলা। এটা ৪ টার পরে আমি ভাজতে দিয়েছি। তো এই যে আলুর চপ কি মানে বেগুনিটাকে কি বলে সরি আলুর চপ ভেজে নিচ্ছি। ব্যাটারটা একটু নরম হয়েছে। তা লাগাই দাও, দাঁড়াও আইতেছি। ১ মিনিট দাঁড়াও। দাঁড়াও ১ মিনিট দাঁড়াও। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে লাইক ঘন্টি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন।